যে স্ত্রীর সিথির সিঁদুর চিরতরে মুছে গেছে, এক নিষ্ঠুর বিকেলের টেলিফোনে আলোচনা করব আজকের ভিডিওতে তাকে নিয়ে। যে মানুষটি ছিল আপনার পৃথিবী, আপনার জগৎ, আপনার স্বপ্ন, সে কি সত্যি হারিয়ে গেছে, নাকি আপনি আজও আপনার প্রতিটি দীর্ঘশ্বাসের মধ্যে তাকে অনুভব করেন? আলোচনা করব তাকে নিয়ে। আর আলোচনা করব পৃথিবীর কঠিনতম শোক, নির্বাক শোক, সন্তান শোক, সন্তান হারানোর শোক। যে শোকে মানুষ স্তব্ধ হয়ে যায়, কথা হারিয়ে ফেলে, সে নির্বাক হয়ে যায়। আলোচনা করব তাকে নিয়ে। এই সব কিছুকে নিয়েই আজকের আলোচনা থাকবে এই ভিডিওতে। নমস্কার, আমি পুরুষোত্তম, দর্শনে শান্তিতে সকলকে স্বাগতম। দেখুন, প্রতিটি মৃত্যুই দুঃখের, প্রতিটি মৃত্যুই কষ্টের, যন্ত্রণার, বেদনার। কিন্তু সময়, সম্পর্কের রসায়ন এবং সম্পর্কের গভীরতা অনুযায়ী এই আঘাতটি ভিন্ন ভিন্ন, অর্থাৎ এই যন্ত্রণা এবং কষ্টের অভিঘাতটি ভিন্ন ভিন্ন। যেমন ধরুন, আমাদের বাবা মা যখন বৃদ্ধ হন, তখন কিন্তু আমরা আমাদের অবচেতনে একটি শোকের বর্ম পরে ফেলি। আমরা জানি যে গোধূলির পরে সন্ধ্যা নামবে, এবং যখন তারা অবশেষে চলে যান, তখন এই পূর্ব প্রস্তুতিজনিত কারণেই বুঝি আমরা ততটা ভেঙে পড়ি না। কেননা এক্ষেত্রে আমরা জানি যে প্রকৃতি নিষ্ঠুর হলেও যুক্তিগ্রাহ্য। এখানে কোথাও যেন একটি বিদায় সম্বর্ধনা থাকে। এখানে আমাদের একেবারে সম্পূর্ণভাবে রিক্ত এবং নিঃস্ব হয়ে যাওয়া থাকে না। কিন্তু ভাবুন তো, সদ্য বিবাহিত এক দম্পতি, অথবা জীবনের বেশ কয়েকটি রঙিন বসন্ত পেরিয়ে আসা দুটি মানুষ, যারা পরস্পরের উষ্ণ অনুভূতির মাধ্যমে এক দারুণ দাম্পত্যের উদযাপন করছেন, সেই সময় আকস্মিকভাবে হঠাৎ তাদের কারোর একজনের চলে যাওয়া মানে কি? তাদের একজনের চলে যাওয়া মানে শুধু সঙ্গীকে হারানো নয়, তাদের বর্তমান এবং ভবিষ্যৎকে হারানো। সবথেকে বড় কথা, তারা এই দুটি আমি মিলে যে একটি গোটা আমি হয়েছিলেন, এখানে একজনের চলে যাওয়া মানে হলো ওই দুটি আমির মধ্যে থেকে আরেকটা আমির এক বড় দুঃখজনক চিরকালীন অন্তর্ধান। এখানে তাদের সঙ্গী চলে যাওয়া মানে তাদের প্রতিদিনের অভ্যাস, প্রতিদিনের একে অপরের ওপরে নির্ভরতাজনিত অভ্যাস, নির্ভরতা, এই সব কিছু কিন্তু চলে যাওয়া। এক কথায় তাদের মাথার উপর থেকে ছাদটাই চলে যাওয়া। স্বামী স্ত্রীর মধ্যে কোনো একজনের চলে যাওয়া মানে ওই বিকেলের চায়ের কাপে, চায়ের আসরে দুটি কাপ থেকে একটি কাপের অবলুপ্তি। দুপুরে খাবার সময় ডাইনিং টেবিলে একটি চেয়ারের চিরকালীন অন্তর্ধান। আবার ওই প্রিয়জনের নিঃশ্বাসে ভেজা, উষ্ণতা ভেজা বালিশ শেষ পর্যন্ত এক শূন্যতায় ভেজা বালিশে পরিণত হয়। এই জিনিস কিন্তু মেনে নেওয়া বড়ই কঠিন। এই আকস্মিক মৃত্যু জীবনে এমন এক অভিঘাত আনে, যেখানে আমরা সত্যি যেন এক জীবনে অচেনা নিস্তব্ধতার মুখোমুখি হই। যেখানে আমরা দেখি যে আমরা শুধু কেবলমাত্র রাতে নিজের কণ্ঠস্বরেরই প্রতিধ্বনি শুনতে পাই, আর কাউকে ডাকবার, কাউকে কাছে ডেকে কথা বলবার সুযোগটুকু পর্যন্ত পাই না। আর আরও সবথেকে মর্মান্তিক বিষয়, যে এই আকস্মিক মৃত্যু কিন্তু আমাদেরকে এই সুযোগটি দেয় না যে কখনো তাকে আমরা বলবো যে যদি সম্ভব হয় ক্ষমা করে দিও, যদি পারো ক্ষমা করে দিও। অর্থাৎ ক্ষমা চাওয়ার এই সুযোগটিও এই আকস্মিক মৃত্যু দেয় না। এই আকস্মিক মৃত্যু আমার প্রিয়জনকে বিদায় বলবার সুযোগটিও দেয় না। মানে এটি মর্মান্তিকভাবে, আকস্মিকভাবে এক ঝটকায় আমার আমিকে ছিনিয়ে নিয়ে যাওয়া। এরপরে যে শোকের কথা বলবো, সে শোক, যেমন আগেই বলেছি, পৃথিবীর কঠিনতম শোক, সন্তান শোক। এ শোকের কোনো তুলনা হয় না। এ শোক এমনই এক শোক যা মানুষকে নির্বাক করে দেয়, ভিতর থেকে তার জীবনের সব রং শুষে দেয়। এবং এক্ষেত্রে আমার মনে হয় যে এই সন্তানের আকস্মিক মৃত্যু হলো ওই প্রকৃতির যেন তার নিজের নিয়মের এক ভয়ঙ্করতম উল্লঙ্ঘন। অর্থাৎ প্রকৃতি যেন কোথাও আকস্মিকভাবে আমাকে দেওয়া তার সর্বশ্রেষ্ঠ উপহারটি আকস্মিকভাবে কোনো বার্তা না দিয়ে ছিনিয়ে নেয়। এই প্রকৃতির নিষ্ঠুরতায় আমরা হতবাক হয়ে যাই, আমরা স্তব্ধ হয়ে যাই। দেখুন তো, সন্তানের সতেজ কপালে মায়ের দেওয়া চুমু প্রতিদিন তার
ঘুমের আগে সে এক মায়ের কাছে অন্য অনুভূতি, আবার বাবার সন্তানের উষ্ণ কপালে সতেজ কপালে দেওয়া চুমু মানে বাবার প্রতিদিনের বাবা হওয়ার আনন্দের উদযাপন। এই সমস্ত উদযাপন শুধু কেবলমাত্র ওই একটি ঘটনা, একটি আকস্মিকতা, একটি আকস্মিক মৃত্যুতে যেন শেষ হয়ে যায়। অর্থাৎ আমি যেন জনারণ্যে থেকেও এক মরুভূমির মধ্যে থাকা এমন এক মানুষ যার কাছে শুধু কেবলমাত্র এক আকাশ দুঃখ, এক সমুদ্র কষ্ট ছাড়া আর কিছুই নেই। এখানে আমার একটি ছোট্ট কাহিনী বলার আছে। রজতবাবু, যিনি এক বেহালাবাদক, পেশায় বেহালাবাদক, তার একমাত্র মেয়ে অন্তরা, সে অন্তরা ছিল তার একমাত্র রাগিনী। তো প্রতিদিন অন্তরা রেওয়াজ করত এবং ছোটবেলায় রজতবাবু তার মেয়ে অন্তরাকে একটি লকেট দিয়েছিল যার মধ্যে দুটি ছবি ছিল, একটি রজতবাবুর নিজের এবং একটি অন্তরার। আর অন্তরা বাবার গলা জড়িয়ে ধরে বলতো, বাবা আমি যখন পরে মঞ্চে অনুষ্ঠান করব তখন এই লকেটটি পরে আমি উঠব। তো প্রতিদিনের মতন অন্তরা সেদিনও রেওয়াজ করছিল। হঠাৎ করে রেওয়াজ থেমে গেল। রজতবাবু ঘরে ঢুকলেন, তার সাথে আরও অনেকে এলেন, ডাক্তারবাবু এলেন। দেখা গেল অন্তরা চিরকালের জন্য ঘুমিয়ে পড়েছে। তার হঠাৎ করে হৃদস্পন্দন থেমে গেছে। হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে অন্তরা বাবাকে শেষবারের জন্য বিদায় তোমাকে বলার সুযোগ না পেয়েই চলে গেছে। অন্তরার শেষ যাত্রায় অন্তরার বরফ শীতল কপালে চুমু দিয়ে রজতবাবু তার গলায় ওই লকেটটি পরিয়ে দিয়েছিলেন। আজ রজতবাবু আর বেহালা বাজান না। তিনি প্রতিদিন বিকেলে জানালার ধারে বসেন এবং বিকেলের রোদ তার গায়ে এসে লাগে, বিকেলের আলো তার গায়ে এসে লাগে এবং ওই আলোর মধ্যেই রজতবাবু তার প্রাণপ্রিয় অন্তরাকে খুঁজে বেড়ান। দেখুন, আমাদের কারোর যদি এই মর্মান্তিক অভিজ্ঞতা হয়, আপনাদের কারোর যদি এই মর্মান্তিক অভিজ্ঞতা হয়ে থাকে, আমি বন্ধু হিসাবে আপনাদেরকে বলি, দেখুন নিজেকে খুব জোর করে আগলে রাখার দরকার নেই। যদি কাঁদতে ইচ্ছা হয় কাঁদুন, চোখ থেকে বর্ষা নামতে যদি বর্ষা নামাতে ইচ্ছে হয়, সে বর্ষা নামুক। কেননা ওই বর্ষার জলই আমাদেরকে, বর্ষার বৃষ্টি আমাদেরকে মনে করিয়ে দেবে আমরা কতটা তাদেরকে ভালোবেসেছিলাম। আর দেখুন, সবথেকে বড় কথা, একদিন তো কাউকে না কাউকে ছেড়ে যেতে হবেই, একা তো হতেই হবে। আপনারা যদি কেউ এভাবে একা হয়ে থাকেন, আমি শুধু বলি আপনি একা নন। আপনার মতন আরও অনেক রিক্ত নিঃস্ব হৃদয় পৃথিবীতে রয়েছে যারা তাদের ওই একাকিত্বকে উপজীব্য করেই আজকে জীবনযাপন করছেন। তাই একা না থেকে শুধু কেবলমাত্র আরেকবার নিজের মধ্যে তাকে খুঁজুন, সে আপনার মধ্যেই আছে। শুধু একটাই কথা বলি, সত্যেরে লও সহজে। সুতরাং আমরা যদি একা হয়ে থাকি, একাকিত্বের মধ্যে আজ নির্জনতাকে খুঁজে পাওয়ার একটি সুযোগ এসেছে। আমার প্রিয়জন আমার মধ্যেই আছে, আমার প্রতিটি শ্বাস প্রশ্বাসের মধ্যেই আছে। সুতরাং তাকে আমরা অনুভব করি আমাদের প্রতিটি শ্বাসে এবং প্রশ্বাসে। আজকের আলোচনা এ পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।